এখন খুব গরম রিজন, প্রচন্ড গরম পড়ছে তাই না? মনে হয় ঠান্ডা কিছু খেলে গরমটা নিবারণ হবে। যা কিছু নিয়ে যা, আরে যা, তোর মতো বয়সে বড় ভাইদের কত কাজ করে দিছি। ভাই একটা ঠান্ডা দেন তো। ভাই ঠান্ডা যদি নেন তাহলে 30 টাকা পড়ে পড়বে কিন্তু ভাই। আরে ভাই আপনি তো খুব ঝামেলার লোক রে ভাই, আশেপাশে দোকান নাই, আপনি দেন, ঝামেলা করেন না দেন। 30 টাকা যদি দেন তাহলে নিয়ে যান। কিরে খালি হেতে যা। খালি হাতে আসবেন নয়, একটা ঠান্ডা 20 টাকা, দাম চাচ্ছে 30 টাকা। আশেপাশে কোনো দোকান নাই, একটা দোকানে একটাই ফ্রিজ। কি বলিস? তাই বলে এত দাম ডিফারেন্ট? চল দেখি, চল চল। কি ভাই 20 টাকা জিনিস আপনি 30 টাকা চাইছেন বলে? আরে ভাই কি হয়েছে তাতে? আরে ভাই এটা কেন চাবেন আপনি? নির্দিষ্ট দাম যেটা সেটা নেবেন। প্রাইস লেখা আছে না এখানে, 20 টাকা লেখা আছে তো। ভাই আশপাশে কোনো দোকানে ফ্রিজ নাই, যদি এখন নেন তাহলে নেন, তাহলে নাই ভাই। এটা কিন্তু ঠিক না ভাই, এটা কিন্তু আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলেছেন সৎভাবে ব্যবসা করার জন্য। আরও বলা হয়েছে যে হালাল উপার্জনের চেয়ে উত্তম উপার্জন আর কিছু হতে পারে না। এছাড়াও আল্লাহ রাসূল বলেছেন যে ব্যবসা হচ্ছে হালাল, আর হালালটাকে হালালভাবে পরিচিত করুন আপনি। দেখেন আরবীয় লোকেরা কিন্তু ব্যবসা করতো, তাদের ব্যবসার নমুনা ছিল আল্লাহ এবং রাসূলের বিধানকে মেনে তারা ব্যবসা করতো, যার ফলে তারা অল্প মুজিতে বেশি করে মূলধন বিনিয়োগ করে লাভবান হতো। আর আপনারা বাংলাদেশের ম্যাক্সিমাম দোকানদার দেখা যাচ্ছে যে 5 টাকা জিনিস চান্স পেলে 10 টাকায় বিক্রি করেন। এটা ঠিক না। একটা বিষয় মনে রাখবেন ভাই। কি বিষয়? মনে করেন যে আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, সমস্ত ইবাদত করলেন, কিন্তু আপনার উপার্জনটা যদি হারাম হয়ে যায় তখন আর না তোমার নামাজ, রোজা, হজ, জাকাত কোনো কিছু কাজে আসবে না। সো জীবনের প্রথম স্টেপে হচ্ছে হালাল উপার্জন। আশা করছি আপনি বুঝতে পারছেন বিষয়টা। আসসালামু আলাইকুম। ব্যবসা একটি হালাল উপার্জন, এই হালাল উপার্জনকে আমরা হারাম না করি। ধন্যবাদ।